হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা বেলা 12টা থেকে শুরু করছি, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর দেখো, সকালের তো আমার সমস্ত বাসি কাজ হয়ে স্নান পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। মেলা বলতে কি, ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম সকালে, কিন্তু এর মাঝে একবার খুব বৃষ্টি হয়ে গেছে। তখন জামা কাপড়গুলো তুলে জড়ো করে রেখে দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে গেছে। তারপর রান্নাঘরে কাজ করতে করতে দেখলাম যে রোদ উঠেছে। আমি বলি না, আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, যেহেতু আধ শুকনো হয়ে গেছে, কিছুটা রোদে থাকলে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে। সেই জন্য জামা কাপড়গুলোকে আগে ছাদে মেলে দিয়ে গেলাম। আর এখন তো মানে এই রোদ এই বৃষ্টি, আর বৃষ্টিও যেমন হচ্ছে, আবার দেখছি রোদটাও তেমন কড়া খুব উঠেছে। সেই জন্যই জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে গেলাম। তারপর ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আবার রান্নাঘরের কাজে লেগে পড়েছি। আর রূপমও বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। রূপমের এখন 12:30 থেকে স্কুল হচ্ছে, ও 11:30টায় বেরোচ্ছে। সেই জন্যই রান্না বাড়াগুলো সমস্ত কাজ আমার হয়ে যাচ্ছে। আর এই 11:30 থেকে স্কুল হলে আমার তো মনে হয় খুবই ভালো হয়। এই 11:30 থেকে যদি স্কুলটা বরাবরই হয়, খুবই ভালো হয়। তার মানে আমার সব কাজ হয়ে যাবে, রূপম যাওয়ার আগে রান্না বাড়াটা আমার সব কিছুই হয়ে যাবে। 10টা থেকে স্কুল হলে রূপমের কি হতো, 10টার সময় তো অত আমি তাড়াতাড়ি কাজ করতে পারতাম না। তখন রূপমকে রূপমের মতন একটু ভাত ডাল বা ডিম সেদ্ধ বা মাছ ভাজা, ডাল ভাত, ও অত সকালবেলা বেশি তরি তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসে না, ও সিম্পল খাবার খেতে ভালোবাসে। সেই জন্য ওই সকালবেলা তখন 10টা থেকে স্কুল হলে 9:30টায় খাবার খেত। আর 9:30টায় মানে অত তরি তরকারি দিয়েও খেত না। সেই জন্যই সিম্পল খাবার করে দিতাম, আর টিফিনটা ভালোভাবে দিতাম, হয়ে যেত। আর টিফিন করতে হতো, তার ঝামেলা থাকতো। তারপরে আমাকে আবার সমস্ত কাজ সেরে পুজো দিয়ে তারপরে আবার দুপুরে আমাকে রান্না করতে হতো, মানে আমাকে বাড়তি খাটনি করতে হতো। সে বাড়তি খাটনি থেকে আমি মুক্তি। এখন 11:30টায় যেহেতু স্কুল, সেই জন্যই আমি মানে তরি তরকারি রান্না বাড়া যা হয়ে যায় রূপম খেয়ে যায়, আর টিফিনের ঝামেলাটা নেই। তারপর আবার এসে রূপম ভাতই খায়। তারপর দেখো, সমস্ত কাজ সেরে রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে আর এই জানলার স্লাইডিংটা পরিষ্কার করছি। আর এই তুলিগুলো না রূপমের কাছ থেকে নিয়ে নিয়েছি, ওর এগুলো কাজে লাগে না। আর এই তুলিগুলো দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এই তুলিগুলো বেশ স্লাইডিংয়ের ভেতরে ঢুকে যায়, আর স্লাইডিংয়ের ভেতরেও দেখছি মানে ঝুল আর হচ্ছে চুল ভর্তি। মাথায় এত চুল উঠছে, চুল এই স্লাইডিংয়ের মধ্যেও ঢুকে বসে আছে। তারপর দেখো, এই তুলিগুলো দিয়ে ভালো করে টেনে আর বাটি করে একটু সার্ফ জল নিয়ে এসেছি। সার্ফ জল দিয়ে চ্যানেলের ভেতর দিয়ে সেই ঘর যেমন আমরা স্টিক দিয়ে মুছি, সেরকমভাবে ওই তুলিগুলো দিয়ে ঘষে দিচ্ছি। দেখছি যে খুব চকচকে হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর এই কাপড় ছাড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে টেনে নিচ্ছি। আর সামনেই তো পুজো, একটু একটু করে ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আর রূপমের এই 11:30 থেকে স্কুলটা হয়ে আমার তো খুবই উপকার হয়েছে। মানে সব কিছু সকালে পুজো স্নান দেয়া রান্না করা সব কিছুই হয়ে গিয়ে আবার ঘরে টুকটুক করে ঘর বাড়িটাকে একলা তো, তাই একটু একটু করে প্রতিদিন ঘর বাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। ঘর বাড়ি তো আমরা প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু দুর্গা পুজো উপলক্ষে একটু স্পেশাল পরিষ্কার করা হয়েই থাকে। আর আমায় কিন্তু কাজ হয়ে গেলে চুপ করে বসে থাকতে পারি না, মানে একটু একটু করে ঘরের পেছনেই লেগে থাকি, খুটখুট করি, এখানে পরিষ্কার করছি ওখানে পরিষ্কার করছি। আর দেখো, জানলার স্লাইডিংগুলো আজকে আমি পরিষ্কার করে নিলাম। এই ঘরের জানলাটাও পরিষ্কার করব। তারপর তো ঠাকুর ঘরের স্লাইডিংটা আজকে করব না, রান্নাঘরের স্লাইডিংটা যেদিন রান্নাঘর পরিষ্কার করব সেই দিন পরিষ্কার করব। একদিনে এরকম হাতে করে ঘষলে না খুব হাত ব্যথা হয় স্লাইডিং ঘষলে। আমি আবার একদিনে অনেকটা পারি না, ভাবছি একটু একটু করে, এখনও পুজো তো বাকি আছে, একটু একটু করে প্রতিদিন এরমভাবে পরিষ্কার করে নেব। তারপর অনেকটা সময়ের পর এখন সন্ধ্যাবেলা রূপমের স্যার এসছে, স্যারকে চা করে দিলাম। আর আমি রাত্রিরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ রান্নাটা হয়েও গেছে। আজকে রাত্রিরে রান্না হয়েছে রুটি আর তড়কা। আর রুটিটা আমাদের তেমন খেতে কেউ পছন্দ করে না, ভাতটাই পছন্দ হয়। যেহেতু আজকে তড়কা করেছি, সেই জন্যই রুটিটা হয়েছে। আর দেখো, রাত্রিরে ডিনারটা সেরে নিই। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক